বিএনপি দিন দিন একলা হয়ে যাচ্ছে। ছাত্র উপদেষ্টারা বিএনপিকে কার্যত কঠিন বার্তা দিচ্ছে। বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ হয়ে উঠছে, তাদের মিত্র হারাচ্ছে। যারা বিএনপিকে নেতা মানত কিছুদিন আগে, তারা এখন বিএনপির সমালোচনা করছে, তারা বিএনপির প্রতি বিরক্ত হচ্ছে। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় মনে করি, বিএনপি ধীরে ধীরে যে মিত্রহীন হয়ে যাচ্ছে, তার বড় আলামত হচ্ছে আওয়ামী লীগকে বিএনপি যদি মিত্র হিসেবে গ্রহণ করে বা করতে হয়, তাহলে বুঝুন যে অন্য কোথাও মিত্র না পেয়ে এখন আওয়ামী লীগের সাথে হাত মেলাতে হচ্ছে, অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানোর কারণেই বিএনপি একলা হয়ে যাচ্ছে। শিক্ষার্থী জনতা যাদের নেতৃত্বে আমাদের বিপ্লব হয়েছে, তারাই যদি বিএনপিকে বর্জন করে, বিএনপিকে নানান বার্তা দেয়, তাহলে বুঝতে হবে যে বিএনপি কতটা ব্যাকফুটে চলে গেছে। শিক্ষার্থীদের ডাকে এই জাতি সাড়া দিয়েছে। বিএনপি জামাতের ডাকে গত 15 বছরে সাধারণ জনগণ সাড়া দেয়নি, রাজপথে নামেনি, মধ্যবিত্ত নামেনি, শুধু দলীয় নেতাকর্মীরা নেমেছিল, তাও সবাই নামেনি। বিএনপির দলীয় সব নেতাকর্মীরা কখনো গত 15 বছরে মাঠে নামেনি। এমপি প্রার্থীরা অনেকে মাঠে নামেনি, কোনো সভা সমাবেশে কোথাও দেখা যায়নি। 5 আগস্টের পর তাদেরকে দেখা যাচ্ছে। দর্শক, উপদেষ্টা মাহফুজের একটা ফেসবুক পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অনেক বার্তা এখানে আছে, একটু বিশ্লেষণ করব। অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়। তা আমি মনে করছি, আমার বিশ্লেষণ, এই অনেক মিত্রদের মধ্যে বেসিক্যালি বিএনপিকে বোঝানো হয়েছে তারা শিক্ষার্থীদের, ছাত্র জনতার মিত্র ছিল, এখন তার হটকারী ভূমিকা অবতীর্ণ হয়েছে। এটা বিএনপিকে একটা কঠিন বার্তা, এবং বিএনপিও জানে এই কথাগুলো তাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে, যদি সরাসরি বিএনপির নাম নেই। অনেক মিত্রই আজ হটকারী ভূমিকায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। এই হটকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে জানিয়েছেন মাহফুজ আলম। আমি এটাই মনে করি যে বিএনপির যে বর্তমান বিতর্কিত ভূমিকা, এই ভূমিকা জাতিকে অনেক ভোগাবে। এমনকি সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু বিএনপিরই হবে। বিএনপি যদি দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী না করত, অপকর্ম না করত, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকতো। আওয়ামী লীগ নানানভাবে ষড়যন্ত্র করার সুযোগ পেত না, এবং আন্দোলনকারীদের মধ্যে এরকম বিভেদ তৈরি হতো না বিএনপি যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, ছাত্রদল যদি অপকর্ম না করত। এবং যদি দেশের জরুরি অবস্থা আসে কিংবা সেনা শাসন আসে, ডেফিনেটলি তার জন্য দায়ী হবে বিএনপি। কারণ সেনা শাসন, জরুরি অবস্থা কখন আসে? যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করছে বেসিক্যালি কারা? বিএনপি। মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করেছি, আমরা আরো চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর। কিন্তু হটকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এই জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেছেন, গণঅভ্যুত্থান এবং ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনাম দিয়ে মাহফুজ লিখেছেন, মুক্তিযুদ্ধের পরের 10-15 বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরের হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্তি ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদেরকে নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে। শেখ মুজিবের দলই হচ্ছে তাদের দলে না এমন যত মুক্তিযোদ্ধা, তাদেরকে গণহারে হত্যা করত, আওয়ামী লীগ হত্যা করত, জাসদ, অমুক তমুক, তাদেরকে হত্যা করত। তো এখন তার সেরকম ঘরে নেই, কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছে 2024-এ, তাদের মধ্যে বিভেদ অ্যাটলিস্ট দেখা যাচ্ছে। আর এই বিভেদটা জিয়ে রাখছে কিন্তু বিএনপি। তিনি আরো লেখেন, এবারের আন্দোলনের সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন, কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট। একটি দল কারা? একটি দল বলতে বিএনপি কি মিন করেছেন? সুযোগ সন্ধান এস্টাবলিশমেন্ট গত 3 মাসে ছাত্রদের ভিলিফাই বা দুর্নাম করেছে। এখন ছাত্রদের দুর্নাম কারাই বা করেছে? জামাত তো আর ছাত্রদের দুর্নাম করেনি, ছাত্রদের দুর্নাম এই বিএনপি করেছে, মির্জা আব্বাস করেছে। বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে। কারা ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে? ছাত্রদল। ওই যে শিবির থাকলে ছাত্রদল থাকবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এর মানে ছাত্রদল বিএনপিকে ইঙ্গিত করেছেন মাহফুজ। অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। ওই যে হাসিনার দালাল শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তাকে সরানোর বিষয়ে ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল করেনি বিএনপি, এটাকে হয়তো মিনবে। আরো নানান বিষয়, নির্বাচন কমিশন গঠন কিংবা
দুদকের সদস্য সুপারিশ ইত্যাদি ইত্যাদি। এখানে ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল না করে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিএনপি। মনে রাখতে হবে, দেশি বিদেশি শক্তির কোনো সাধ্য নেই এদেশের মানুষকে পদানত করার, কিন্তু গোলামীর মানসিকতার কিন্তু গাদ্দার আর হটকারের শক্তি আছে। তারা গত 3 মাস তা দেখালো। বিএনপি এটা দেখিয়েছে। বিএনপি কি এটা বলেছেন, কঠিন বার্তা। মাহফুজ আলম তার পোস্টে আরো বলেন, ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতা সংকট হলে যারা লাভবান হবে তারা সবাই এই উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলবো। এর অর্থ কি জানেন? এই যে 3 কলেজের সংঘর্ষ, অমুক তমুক নানান ঘটনা, ঢাকা কলেজ, সিটি কলেজ, আবার এই সরওয়ার্দী কবি নজরুল ভার্সাস মোল্লা কলেজ, এগুলোর পেছনে ছাত্রদল বিএনপি। কেন? দেশ চলছে না, পারছে না, দ্রুত নির্বাচন দাও, এই পরিস্থিতি দেখানোর জন্য বিএনপির লোকজন এই কাজ করছে। মাহফুজ আব্দুল্লাহর বক্তব্যের ব্যাখ্যা এটা। তিনি বলেন, এদিকে বাম এবং ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থান এবং পরবর্তী সরকার নিজেদের শরীকরণ নিশ্চিত না করতে পেরে উন্মুক্ত হয়ে গেছে। তাদের উন্মত্ততা, বিপ্লব জোশ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। যাই হোক, মূল কথা এসে গিয়েছে। বিএনপিকে ইঙ্গিত করেই বলেছেন এবং তিনি বলেছেন সবই ব্যর্থ করে দেওয়া হবে ইনশাল্লাহ, মানে ষড়যন্ত্র অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। আমরা 5 আগস্টের সকালের মতন ঐক্যবদ্ধ হওয়ার দিয়ে অগ্রসর হচ্ছি। এবারের সাংগঠনিক ভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাল্লাহ। এবার এই বিপ্লবকে ব্যর্থ হতে শিক্ষার্থীরা দিবে না, আবারও বিপ্লব করার জন্য প্রয়োজনে প্রস্তুত। কিন্তু কোনো হটকারীরা, কোনো ষড়যন্ত্র, কোনো বিএনপি কেউ কিছু করতে পারবে না। বিএনপি আওয়ামী লীগ মিলেও কিছু করতে পারবে না। ছাত্র উপদেষ্টারা জাতিকে সবসময় সতর্ক রাখছেন, সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন, শত্রুকে মিত্রকে চিনিয়ে দিচ্ছেন। ধন্যবাদ।